আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। বাংলাদেশিরা সুপার শপে কি কাজ করে, কয় টাকা বেতন পায়, কত ঘন্টা কাজ করতে হয়, বিস্তারিত আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাবো, যাতে আপনারা খুব সহজে জানতে পারেন, খুব সহজে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে সুপার শপে বাঙালিদের কি কাজ করি আমরা। সেই লেভেলের বড় একটা সুপার শপ এটা। এটার নাম হচ্ছে এনএসকে, আর এটা হইতেছে আপনার ওই, এটা হচ্ছে কুইল মলে, কুয়ালালামপুরের মধ্যেই পড়ছে। তো চলেন বিস্তারিতভাবে আপনাদের জানানোর চেষ্টা করি। অনেক বড় বলতে মানে অনেকই বড়, একদমই বড় ভাই, ঠিক আছে, একদম ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এই দিকটা সবকিছু আছে আপনার কাছে, চাউল ডাল তেল নুন হাবি জাবি সব স্টক আর কি এই দিকটা রাখে, সেই লেভেলের ভাই। এখানে এই যে বাঙালি ভাই ব্রাদার কাজ করতেছে। আগে এনে 100% আসলো বাঙালি, কিন্তু এখন এই যে মালয়েশিয়ান লোকাল লোক, কিন্তু আগে 100% ছিল বাঙালি। নতুন নিয়ম করার কারণে এখন আর মনে করেন যে এই বাঙালি আস্তে আস্তে কমাইতেছে ওরা, এই জায়গাটা বাঙালি কমানো শুরু করছে। এখানে বাঙালি ভাই ব্রাদার আছে, এই যে যেমন এগুলা, ওই যে যেমন আমার পিছিয়ে যে ভাই ব্রাদার ওটা বাঙালি ভাই। এনে রেকর্ড করা আসলে একেবারে খুব একটা সহজ না, খুবই মুশকিল একটা ব্যাপার রেকর্ড করা এমনি। তারপরে যতটুকু পারে মু আর কি রেকর্ডিং করার, আর যদি কাউরে পাই কথাবার্তা করার লিগে তাহলে মনে করেন অবশ্যই কথাবার্তা কইয়া জানার চেষ্টা করবো, বা জানার চেষ্টা করবো যে কি আসে বিষয় কেমনে কি ভাই। বাঙালি ভাই ব্রাদার এগুলো লোক আছে যে মনে করেন সবজিগুলা বাছাই করতেছে, এগুলো নষ্ট কম, যেগুলো আর কি অর্ধেক নষ্ট হয়ে গেছে এগুলো মনে করেন যে বাইসা বুঝছা হাফ নষ্ট, যেগুলো এগুলো এখান থেকে রাখতেছে, এখান থেকে মনে করেন যে এই দাম কম আর কি। ওগুলো যেমন মিক্স আইটেম 3 প্যাকেট 5 টাকা, প্রমোশন চলতেছে, ঠিক আছে। এগুলো মনে করেন যে অর্ধেক ময়লা হয়ে গেছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে, এটাও একই সিন, 3 প্যাকেট 5 টাকা। এই বাঙালি ভাই হয়তো বা সুপারভাইজার পদে আছে, ঘোরাফেরা করতেছে, কি কি করতেছে না করতেছে এটা রিপোর্ট করবো, ঠিক আছে। এক একজন এক এক রকম কাজ, সবাই যে একরকম কাজ করে এরকম না ব্যাপারটা। কারো কাজ হইতেছে মাইপা দেওয়া, কারো কাজ হইতেছে মাল গুছা রাখা, কোনো মাল শেষ হয়ে গেলে ওইটা রিফিল করা, কারো কাজ হইতেছে মনে করেন যে এই সুপারভাইজিং করা, কারো কাজ হইতেছে যেরকম এই ফ্লোর মনে করেন পরিষ্কার করা, ঠিক আছে, মপ দেওয়া ঝাড়ু দেওয়া এগুলা করা, ঠিক আছে। এনে একটা বাঙালি ভাই ব্রাদার ঝাড়ু দেওয়ার লিগে মপ দেওয়ার লিগে দৌড়িতেছে, ও যে ভাই যেতেছে মপ নিয়া, বাঙালি ভাই ব্রাদার। এনে বাঙালি ভাই ব্রাদার মপ দিতেছে, এক একজনের এক এক কাজ পেলাম না, এটা হচ্ছে অবস্থা। বড় ভাই ধন্যবাদ এগুলা কোন দিকে ভাই? ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ও নেই। আচ্ছা যাই হোক, মনে করছিলাম যে বাঙালি, কিন্তু আসলে বাঙালি না, ও হইতেছে নেপালি। যাই হোক, কি আর করবো, আগে 100% আসলে বাঙালি, এখন মনে করেন যে জানলে কত করে হ্যাঁ করে নেপালি, আর নয়তো আমি দেখি যে খালি নেপালি আর লোকা লোকাল, কিন্তু আগে 100 জনের মধ্যে 100 জনই আসলে বাঙালি। আচ্ছা দেখি আপনাদের ওই মাছ মুরগি পট্টিতে গিয়া দেখি যে কি অবস্থা। মানে মোট কথা এই সুপার মার্কেটে যত কাজ আছে সব কাজগুলি আপনাদের করতে হইব। এখন যার বাকি যেটা হয়, আপনি যেটার লেগা, যে কাজের লেগা বিখ্যাত আপনার ওই কাজই দিব, ঠিক আছে। হয়তো আপনি যদি মনে করেন মাছ মাংস কাটায় পারেন তাহলে আপনার মাছ মাংস কাটাই দিব, আর নয়তো মনে করেন যে ফ্লোর মুছতে দিব, আর নয়তো মনে করেন মাপতে দিব, ঠিক আছে। ওই যে বাঙালি ভাই ব্রাদার, এগুলা বাঙালি ভাই ব্রাদাররা মাছ কাটতেছে, ঠিক আছে। এলাকা মাছ কাটা কুটা রাখছে, এখানে মুরগি টুরগি আছে, সবকিছু আছে। এখানে বাঙালি ভাই ব্রাদারও আছে, কিন্তু আগে এনে 100% আসলে বাঙালি, তারপরে কিন্তু এখন আবার হয়ে গেছে সব নেপালি আর লোকাল। এই যে বাঙালি ভাই ব্রাদার অডিট করতেছে, ঠিক আছে, এগুলাই কাজ, কিন্তু কাজে কষ্ট আছে ভাই, ঠিক আছে, কাজে কষ্ট আছে। 12 ঘন্টা কাজ করতে হয়। এখন 12 ঘন্টা তো প্রত্যেকদিন কাজ করতে হইব, এটা তো কোনো ভুল নাই, কিন্তু মনে করেন যে কয় ঘন্টা যে উঠি দেয় এটা আমার জিগাইতে হবে আসলে। এই যে লোকাল
বাঙালি ভাই ব্রাদার কথা বলতেছে, কিন্তু ওরা যে জিজ্ঞামু সিস্টেম নাই, কারণ খুবই ব্যস্ত দেওয়া যেতেছে। এক্সকিউজ মি, এই যে লোকাল বাঙালি ভাই ব্রাদার একজন মাইপা দিতেছে মাল, একজনে কিনলো, কিনে মাইপা দিতেছে, আর এর কাজ হইতেছে মাপা। ঠিক আছে, মাইপা টাইপা দিব, দিয়ে আমি পারবো। ভাই এখানে কাজের কোনো সিন নাই না? হ্যাঁ, না না, কই যদি মনে করেন কেউ কাজ চায়, কাজ করতে চায় এখানে, তাহলে কিভাবে কাজ করবো? কাজের অপশন হচ্ছে আপনার মানে একটা এজেন্ট আছে। এজেন্ট আইসা যদি এইটার নিয়ে কথা বলে, হ্যাঁ। আপনার এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে তারপরে দেখা যাচ্ছে অফিসিয়ালি কন্ট্যাক্ট করবেন। ও মানে মনে করেন যদি আমি যদি কাজ করতে চাই, তাহলে আমি যদি সরাসরি আসি এখানে, তাহলে কাজ হবো না? এটা আপনার অফিসে যোগাযোগ তা আপনারা কিভাবে কাজ পেয়েছেন? আমরা তো ডাইরেক্ট এনএসকে আমাদের বিষয় এনএসকে ও আপনাদের বিষয় এনএসকে, আন্ডার এনএসকে। আপনারা যখন বাংলাদেশ থেকে আইছেন একবার ডাইরেক্ট। তখন কে এনএসকে এর মাধ্যমে আইছেন? ও আর আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে যে পাশে কাস্টমার সার্ভিস আছে এখানে যাই জানতে পারেন। ওই যে বাইরে, এই যে কাউন্টারে কাস্টমার সার্ভিস আচ্ছা। আর মনে করেন আপনাদের কাজ কিরকম, মানে কত ঘন্টার কাজ ভাই? যাচ্ছে আপনার সকাল 9টায় সাড়ে 10:30 বাজে সকাল 9টা বাজে ঢোকেন, 10:30 বাজে বেরোন, মানে 13.5 ঘন্টা। 2 ঘন্টা রেস্ট টাইম, মানে 11.5 ঘন্টা। আর 1.5 ঘন্টা ওটি। আচ্ছা, মানে কাজ হইল 10 ঘন্টা, 1.5 ঘন্টা দেয় ওটি। 14 ঘন্টা টোটালি। টোটাল 14 ঘন্টা, 2 ঘন্টা হইল আপনার ব্রেক। আর কয় ঘন্টা পানি ওটি? 11.5 ঘন্টা হয় টোটাল। 11.5 ঘন্টা হয়। এর মধ্যে 4 ঘন্টা ওটি, 7.5 ঘন্টা ব্রেক। 7.5 ঘন্টা বেসিক, 4 ঘন্টা ওটি, এইটা থেকে 11.5 ঘন্টা। আর এর মধ্যে আবার 2 ঘন্টা ব্রেক আছে। একবার টোটাল আচ্ছা, হ্যাঁ, টোটালে পরে যে ব্রেকটা হয়। আর আপনাদের বেতন কত ধরছে ভাই? বেতন যেটা আপনার বেসিক 17 বা টাকা বেসিক 1700, আর ওটি কত করে ধরছে? 12 টাকা 25 পয়সা। আচ্ছা, তার মানে মাসে আপনাদের 28-29 টাকার মতো আসে, তাই না? আর খাওয়া থাকা? খাওয়া নিজের। থাকা কোম্পানির, খাওয়া নিজের। থাকা কি মানে কন্ডোমিনিয়াম দিছে নাকি এমনি বেচা? না এমনিতে আমরা ভাড়া বাড়ির এক সাইড আমরা দিয়ে দিচ্ছি ফ্লোর সিস্টেম। আচ্ছা, একটা দেখা যাচ্ছে 3টা রুম আছে, হুম। ডাইনিং আছে, ওয়াশরুম আছে, আপনার কিচেন আছে। তার মানে ওই তো মানে কন্ডোমিনিয়াম। আর আপনারা যে আসছেন, এখন যদি মনে করেন কেউ বাংলাদেশ থেকে আসতে চায় এনএস খেতে, তাহলে কিভাবে আসতে পারে? এটা আপনার বাংলাদেশ বর্তমান চালু হয়েছে কিনা তাড়াতাড়ি না, চালু হলে বাংলাদেশ ব্যাংক নিয়ে আসবে আমাদের। আরো 200-250 মতো লোক নিয়ে আসবে। তখন করে মোবাইল আপনার মার্কেট চালু হয় 3টা 4টা ওপেনিং। হ্যাঁ, 3টা 4টা তো নতুন ওপেন হয়, আর এনএসকে তো অনেক বড় কোম্পানি। তো মনে করেন যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় আপনাদের কোম্পানিতে, তাহলে মানে কোনো সিস্টেম আছে নাকি যে ওই অফিসে যা যোগাযোগ করলে হয়তো বা? কোনো আইডিয়া নেই, মানে আপনারা পাইছেন হয়তো লাকে, আপনারা জাস্ট অ্যাপ্লাই করছেন? সে কোনো দালালও বলতে পারবো না যে ভাই আমার এই লোক আছে, আমার এই জায়গায় আপনি বই দেন আপনার। আমাদের অফিসিয়ালি যারা কাজ করে এরা সবাই কিছু আর আপনারা যখন আসছেন তখন টাকা লাগছিল কয় টাকা ভাই? টোটালি আমার 4.5 লাখ। 4.5 লাখ টাকা। আচ্ছা, 4.5 লাখ টাকা লাগছে না? আর আপনারা ওই আপনাদের অফিসটা কোনটা ছিল বাংলাদেশে ভাই? আপনার রামপুর। রামপুরা। আচ্ছা, রামপুরাতে আপনারা পেপারস জমা দিছিলেন, পর ওই এজেন্ট আপনাদেরকে এই এনএসকে তে ঢুকাই দিছে ব্যাপারটা। আর আপনাদের ভিসা ডিরেক্ট এনএসকে আমাদের বিষয় মলে এই মলেই। এটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আর ইমিগ্রেশন আসলে আপনারা আরো ডাক দিবেন যেদিকে কলা খাওয়া যেত আরো, মানে পলাইবেন তো দূরের কথা, আপনারা বলবেন যারা। হ্যাঁ, এটাই কারণ আপনারা যদি আন্ডার হয় তাহলে তার আপনাদের কোনো ভয় নেই। কারণ কি নতুন করে আবার কলিং খুলতেছে, তো তো অনেক লোকের মনে করেন যে এই সুপার মার্কেটে কাজের খুব আগ্রহ। তো এই কারণে আপনার সাথে একটু জানা আর কি ভাই, যে কত ঘন্টা কি আসে বিষয়। কাজ করে আমাদের মধ্যে এরা এটার জন্য কোন এজেন্টের মাধ্যমে বই দিলে আপনি একমাত্র, হ্যাঁ অফিসিয়ালি যারা কাজ করে এরা তারা কি বলতে পারবে। হ্যাঁ, ওইটাই মানে যদি একটা লোক পাইতাম যে এনএসকে, তাহলে হয়তো কথা বললে হয়তো বোঝা যেত যে কেমনে কি। আর আমাদের ধরে এরকম সিস্টেম না যে অফিসিয়ালি যারা কাজ করে এরা আপনারে বা আমারে কইব
তো তুই তো হাতে এই জায়গায় কাজ করো, তো 2-4টা ভাই ব্রাদার আসেনি, তাই আমি ভিসা দিতেছি লয়ে, এরকম সিস্টেম হবে। তা আপনারা বসের লগে কথা বলে করতে পারবেন এটা, যে বস আমার 5 জন লোক আছে, আমার ভাই আছে, আমার নিয়ে আয়। এটা সম্ভব না, এই কারণে সম্ভব না, এত বড় একটা কোম্পানি যখন লোক নিয়ে আসবে তখন ভাই 2-4-5টা লোক নিয়ে আসবে, না। একবারে 300-400 লোক নিয়ে আসবে। হ্যাঁ, আপনারা তখন কইবে যে আমার 300 লোক ম্যানেজ করে দেয়, আমি তোর ভিসা দিতে দিই। ভাই 300 লোক একজনের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। এটা তাই আপনার আপনি আবার এরকম কোনো মানে কোম্পানির লোকের সাথে কোনো আইডিয়া মানে কথাবার্তা হয় না বা? অফিসিয়ালি কথাবার্তা হয় কিন্তু ভাই লোক নিয়ে আসা, যাওয়া আসা এগুলো বিষয়ে কোনো কথা হচ্ছে না। এমনিতে আমাদের পার্সোনাল যদি কোনো সমস্যা? হ্যাঁ, কাজের ক্ষেত্রে রুমের ক্ষেত্রে রোডে যাতায়াত এগুলোর সময় যদি কোনো লাইসেন্স সমস্যা হয়, তখন অফিসিয়ালি কথাবার্তা যোগাযোগ হয়। ভাইয়ের নাম কি ভাই? আর শান্ত ভাই, শান্ত ভাই, সমস্যা নেই ভাই। শান্ত ভাই, শান্ত ভাই, আমার নাম মিশু। তা আমি যদি ভিডিওটা আপলোড করি কোনো সমস্যা আছে ভাই? আপনার ফেস দেখালে কোনো সমস্যা নেই? আচ্ছা, ধন্যবাদ ভাই। কারণ কি ওই মনে করেন আমি ওই দেখছি যে অনেক বাঙালি ভাই ব্রাদার আর কি মনে করেন যে এই সেক্টরে কাজ করার খুব আগ্রহ, তো এই কারণে মনে করেন আমার ধারণা নাই। এই কারণে মানে 7.5 ঘন্টা লোকের বেসিক, টোটাল কাজ হয় 11.5 ঘন্টা। আপনার হচ্ছে 7.5 ঘন্টা বেটিক, 4 ঘন্টা ওটি আর 2 ঘন্টা রেস্ট টাইম, আচ্ছা, টোটালি 14 ঘন্টার মতো। 14 ঘন্টা আপনাদের এখানে থাকতে হয়। ওই 13.5 ঘন্টা। হ্যাঁ, আর লোক খাওয়া নিজের, থাকা কোম্পানির। বেতন প্রায় 2800-2900 টাকার মতো আসে। 1750 টাকা হইতেছে, 1700 টাকা হইতেছে আপনাদের বেসিক, 12 টাকা 40 পয়সা হইতেছে আপনাদের ওভার টাইম। এর মধ্যে সিস্টেম আছে, দেখা যাচ্ছে আপনার যখন ওটিটা আসলে নির্ভর করে ভাই ব্রাঞ্চের পোলাপানের উপরে, দেখা যাচ্ছে ওটি আপনার এক জায়গায় একটা ডিপার্টমেন্টের লোক লাগবে 10টা, এখানে কিন্তু 15টা লোক থাকে, তাহলে না, আর এই যে কাজটা যে ভাগ হয়, কাজটা ভাগ হয় কিভাবে? প্রতিদিন কে একজন একটা কাজ করে না? আপনি যেমন আজকে এই কাজ করতেছেন, আপনি এই কাজই করবেন শুধু? আমি মালয়েশিয়াতে যতদিন আছি এই গাড়ি না, এই যেমন কেউ আছে আপনার ওই যে কাউন্টারে মাইপা দিতেছে, না না এটা না, কাউন্টারে আছে এখন, ওর ভালো লাগতেছে না কাউন্টার থেকে বাইরে ফল ডিসপ্লে দিবে, এটা আপনাদের ইচ্ছার উপরে। এটা আমাদের ইচ্ছা, কারণ আমাদের এটা সিস্টেম আছে ডিপার্টমেন্ট আপনার। যেমন মালয়েশিয়াতে আমরা আসছি, আমাদের একটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে আমাদের যে একটা দক্ষতা যাচাই করছে, করার পরে সবার ডিপার্টমেন্ট ভাগ করে দিচ্ছে যে যার দেখা যাচ্ছে কর্মদক্ষতা একটু কম পাইছে, আরে মাছ দিছে, মুরগিতে দিছে, সেখানে আপনার ভাষা মাস্ট বি ইংলিশ জানতে হবে প্রথমত। কারণ প্রথমে যখন নতুন একটা মানুষ আসবে, তো ভাই মালয়েশিয়ার মালাই জীবনও কইতে পারতো না, এটা সম্ভব না, ওই তো টুকটাক ইংলিশ তো জানতে হইব নাকি? টুকটাক ইংলিশ জানতে হবে। টুকটাক ইংলিশ জানলে আপনারা হয়তো ওই যে কাটাকাটির মধ্যে দিব না, আপনাদের সামনে টামনে দিব। আর আগে তো আপনারা কেশিয়ার হিসেবে কাজ করতেন, এখন আর কেশিয়ার হিসেবে কাজ করা যায় না। কেশিয়ার হিসাবে এখন চলে না, কারণ এরা আপনার ইমিগ্রেশন থেকে ঝামেলা হচ্ছে। ঝামেলা হয়েছে, কারণ ওরা বলে দিছে যে শুধু এখানে লোকালরাই কাজ করতে পারবো, আর যারা আছে এমনি তারাই বাইরে কাজ করতে পারবে, শুধু কেশিয়ারে শুধু লোকালরাই, তাই না? ধন্যবাদ শান্ত ভাই, আসসালামু আলাইকুম ভাই। যাক, যতটুকু চেষ্টা করতে পারছিলাম করলাম, আল্লাহর রহমতে যতটুকু ইনফরমেশন নেওয়ার কথা ছিল বা দরকার ছিল ততটুকু নিছি। এখন আপনাদের এখানে আপলোড করে দিলাম, এখন আপনাদেরকেও জানাইলাম। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এদের ভাগ্য খুব ভালো যে এরা সরাসরি এনএসকে ভিসাতেই পাইছে, মানে সুপার লাইফ। প্রায় 28-29 রিঙ্গিতের মতো স্যালারি পাইতেছে, তার মানে হইতেছে প্রায় 1 লাখ টাকার মতো কামাইতেছে, থাকা কোম্পানি দেয়, খাবার নিজের। তো এই হিসাবে এরা খুব ভালো আছে, মোটামুটি খারাপ না। তো কাজের সিস্টেমটা তো বুঝলেন যে আসলে ডিপার্টমেন্ট ভাগ করা আছে, যে কোনো সময় যে কেউ আর কি যে কোনো কাজ করতে পারে, এটা তো কোনো সমস্যা নাই আর কি। আর কাজ খুবই লম্বা কাজ, মানে 7.5 ঘন্টা হইল বেসিক, 7.5 ঘন্টা কাজ, এটা বেসিক স্যালারি পায় 1700 রিঙ্গিত। তারপরে মনে করেন যে 4 ঘন্টা আছে হইল ওভার টাইম, অ্যান্ড প্রত্যেক ঘন্টার জন্য দেয় 12 টাকা 40 পয়সা। মোটামুটি 14 ঘন্টাদের থাকতো এখানে, এর মধ্যে 14 ঘন্টার মধ্যে 2 ঘন্টা রেস্ট, মানে 12 ঘন্টা কাজ করতে হয়। 12 ঘন্টা পুরোপুরি না আর কি, 11.5 ঘন্টা। তো এই তো মানে আপনি কাজ ছাড়া আর কোনো কিছুই কোনো সুযোগ নাই, কোনো কিছু নাই, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর খালি কাজ। 359 টাকা বিল হয়েছে, তাহলে 359 টাকা বিল হইলেও আপনার কি করতে হবে সবসময়, এটা মনে রাখবেন যে সবসময় না চেক করতে হয় নেওয়ার পরে, কারণ এখানে মনে করেন ভুল হয়, ভুল হয়ে যে আপনি বইরা দিব। এর আগে একবার আমার বইরা দিয়েছিল 47 রিঙ্গিত, পরে আমি চেক করার কারণে মনে করেন পাইছিলাম, তো আমি এখন দাঁড়া চেক করবো আবার।
হ্যাঁ এটা চেক করলাম সব কিছু ঠিক আছে। বিল হয়েছে আপনার 359 টাকা 91 পয়সা, সেই লেভেলের বিল হয়েছে। কিন্তু তারপরে আপনারা যখন কিনবেন প্রত্যেকটা জিনিস আবার মিলিয়ে নেবেন, কারণ এখানে মনে করেন আবার কাবজা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই। আমি জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে এই ভিডিওতে বা কি জানতে পারছেন, কিন্তু আমি একজন এনএসকেতে কাজ করে এরকম একটা লোকের সাথে কথা বললে দেখাই দিলাম বা শোনাইলাম আপনাদের যে কিরকম কেমনে কি। তো এটি লোক বড় কথা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একটু হইলেও উপকার করতে পারছি, একটু হইলেও আপনাদেরকে জানাইতে পারছি, একটু হইলেও আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পারছি। তো আমার জন্য দোয়া করেন ভাই। আর যদি ভালো লাগে তাহলে আমার আরো অন্যান্য ভিডিওগুলো দেখেন, আর পারলে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম।